আজকের এই বিশ্লেষণে আমরা আমেরিকার ক্ষমতার পেছনে সেই ভৌগোলিক কারণগুলোই খুঁজে বের করার চেষ্টা করব। আমেরিকার এই যে সামরিক শক্তি, অর্থনৈতিক প্রভাব আর সারা বিশ্বের সাংস্কৃতিক আধিপত্য, এর পেছনে আসল কারণটা কি? শুধুই কি তাদের পলিসি বা আইডিওলজি, নাকি এর মূলে আরও গভীর, আরও মৌলিক কিছু লুকিয়ে আছে? আসল উত্তরটা কিন্তু কোনো পলিটিক্যাল থিওরিতে না। উত্তরটা লুকিয়ে আছে আমেরিকার ম্যাপের ভেতরেই। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমেরিকার ভূগোলই হয়তো এর ক্ষমতার আসল রহস্য। তো এই জিওগ্রাফিক্যাল পাজলটা সলভ করতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে একটা থিওরির দিকে, যেটার নাম হার্টল্যান্ড থিওরি। তো কি এই হার্টল্যান্ড থিওরি? এটা আসলে বিংশ শতাব্দীর শুরুর দিকের একটা জিওপলিটিক্যাল ধারণা। সহজ করে বললে এই থিওরিটা বলে যে পুরো দুনিয়াকে কন্ট্রোল করতে চায় তাকে আগে ওয়ার্ল্ড আইল্যান্ড মানে ইউরেশিয়া আর আফ্রিকার এই বিশাল এলাকাটা দখল করতে হবে। আর একেই বলা হয় ইতিহাসের ভৌগোলিক কেন্দ্রবিন্দু। এই থিওরির একটা বিখ্যাত কথা আছে যা পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয়। কথাটা হলো যে পূর্ব ইউরোপ শাসন করে সে হার্টল্যান্ড নিয়ন্ত্রণ করে, যে হার্টল্যান্ড নিয়ন্ত্রণ করে সে বিশ্বদ্বীপ নিয়ন্ত্রণ করে, আর যে বিশ্বদ্বীপ নিয়ন্ত্রণ করে সেই পুরো বিশ্বকে শাসন করে। কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা, তাই না? যদি ওয়ার্ল্ড আইল্যান্ডই ক্ষমতার কেন্দ্র হয়, তাহলে আমেরিকা, যেটা এই দ্বীপের অনেক বাইরে, সেটা কিভাবে এতটা পাওয়ারফুল হলো? এখানেই আমেরিকার ভূগোলের আসল ম্যাজিকটা শুরু হচ্ছে। আমেরিকার ক্ষমতার প্রথম কারণটাই হল এর ভৌগোলিক অবস্থান। দেশটা যেন একটা দুর্ভেদ্য কিল্লা। ভাবুন একবার, এর দুই পাশে দুটো বিশাল মহাসাগর, আটলান্টিক আর প্যাসিফিক। এগুলো একদম প্রাকৃতিক দেয়ালের মতো কাজ করে। আবার অন্য শক্তিশালী দেশগুলো থেকে এটা এত দূরে যে চট করে কেউ হামলা করার কথা ভাবতেও পারে না। আর এর উত্তর আর দক্ষিণের বর্ডারও বেশ শান্ত। এবার আসা যাক আমেরিকার ভেতরের কথায়। এর অর্থনৈতিক ইঞ্জিনের যে মূল চালিকা শক্তি, সেটা হলো এর অসাধারণ নদী ব্যবস্থা। এই বিশাল নদী নেটওয়ার্কের জন্যই কিন্তু আমেরিকার হাতে আছে পৃথিবীর সবচেয়ে বড় আর সাশ্রয়ী একটা ইন্টারনাল মার্কেট। মানে দেশের ভেতরে জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার খরচ অবিশ্বাস্য রকম কম। এই পুরো সিস্টেমটার হার্ট বা কেন্দ্রবিন্দু হল মিসিসিপি নদী। আর এর সাথে সে মিশেছে ওহাইও, টেনেসি, ইলিনয়ের মতো আরও কতগুলো বড় বড় নদী। সব মিলিয়ে এটা যেন একটা প্রাকৃতিক ওয়াটার হাইওয়ে। আর এই পুরো জলপথটার দৈর্ঘ্য কত জানেন? 14,000 কিলোমিটারেরও বেশি। চিন্তা করা যায়, কোনো বড় ইঞ্জিনিয়ারিং ছাড়াই প্রকৃতিই যেন আমেরিকাকে এত বিশাল একটা ট্রান্সপোর্ট সিস্টেম উপহার দিয়েছে, যেটা এর অর্থনীতিকে সারা বছর ধরে বুস্ট করে চলেছে। এই সিস্টেমটা কতটা কাজের তা বুঝতে একটা তুলনা করা যাক। আমেরিকার মাঝখানের কৃষি এলাকা থেকে ফসল বা অন্য কোনো জিনিস খুব কম খরচে সোজা উপকূলের বন্দরে চলে আসে। অথচ যদি দক্ষিণ এশিয়ার দিকে তাকাই, প্রতিবেশী দেশ যেমন বাংলাদেশ আর ভারতের মধ্যেই মালপত্র আনা নেওয়া করতে গেলে কত যে লজিস্টিক্যাল চ্যালেঞ্জ। তো ভেতরের ইঞ্জিন তো দেখা গেল, এবার দেখি এই ইঞ্জিনটা কিভাবে পুরো পৃথিবীর সাথে কানেক্টেড। আর এখানেই আসে আমেরিকার উপকূলের সুবিধা। আমেরিকার একটা কন্টিনিউয়াস শিপিং ফ্রন্টিয়ার আছে, যেটা দুটো মহাসাগর জুড়ে। এর মানে আটলান্টিক আর প্যাসিফিক দুই দিকেই বাণিজ্য করার জন্য এর দরজা খোলা। শুধু আটলান্টিক সাইডেই দেখুন, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, বল্টিমোর, চার্লস্টনের মতো কত বড় বড় বন্দর। এগুলো ইউরোপ, আফ্রিকা আর লাতিন আমেরিকার সাথে ট্রেড করার মেন হাব। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল গ্রেট লেকস। এই 5টা লেক মিলে যেন দেশের ভেতরেই একটা ছোটখাটো সমুদ্র বানিয়ে ফেলেছে। আর সেন্ট লরেন্স সিওয়ের মাধ্যমে এটা সরাসরি আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত। মানে ওয়ার্ল্ড ট্রেডের জন্য এটা একটা অবিশ্বাস্য গেটওয়ে। এর ফলে শিকাগো, ডেট্রয়েট, ক্লিভল্যান্ডের মতো বড় বড় ইন্ডাস্ট্রিয়াল শহরগুলো তাদের তৈরি জিনিস সরাসরি জাহাজে করে ইন্টারন্যাশনাল মার্কেটে পাঠিয়ে দিতে পারে। এটা আমেরিকার বাণিজ্যকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে। আচ্ছা, এত সব তো হলো, কিন্তু যে কোনো ইঞ্জিন চালাতে তো ফুয়েল লাগে, তাই না? আমেরিকার ক্ষমতার শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটা হলো এর জ্বালানি। ফ্র্যাকিং নামের একটা রেভলিউশনারি টেকনোলজির কথা হয়তো অনেকেই শুনেছেন। এই টেকনোলজি ব্যবহার করে আমেরিকা মাটির অনেক গভীর থেকে বিশাল পরিমাণে তেল আর গ্যাস বের করে আনতে পেরেছে। আর এটাই তাদের পুরো এনার্জি সিনারিওটা বদলে দিয়েছে। এর ফল কি হয়েছে? আমেরিকা এখন জ্বালানির জন্য প্রায় পুরোপুরি সেলফ সাফিসিয়েন্ট। মানে তাদের আর অন্য কোনো দেশের ওপর নির্ভর করতে হয় না। আর এই এনার্জি ইন্ডিপেন্ডেন্সি যে কোনো আন্তর্জাতিক সংকটে তাদের অসাধারণ একটা স্টেবিলিটি দেয়। তাহলে সব মিলিয়ে যদি দেখি, আমেরিকার এই অপ্রতিরোধ্য ক্ষমতার পেছনে আছে মূলত 4টা ভৌগোলিক পিলার। 1, একটা সুরক্ষিত দুর্গের মতো তার অবস্থান। 2, দেশের ভেতরের বিশাল নদী হাইওয়ে।
3 দুই মহাসাগর জুড়ে এর বাণিজ্যিক গেটওয়ে, আর 4 এর জ্বালানি স্বাধীনতা। এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখোমুখি করে দেয়। তাহলে কি একটা দেশের ভাগ্য শেষ পর্যন্ত তার ভূগোলই ঠিক করে দেয়? প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো।